আমাদের নারীরাও সব সংগঠনের সঙ্গে জড়িত। এই সংগঠনের সঙ্গে জড়িত হতে গিয়া, তারা নেতৃত্ব স্থানটাকে অর্জন করতে গিয়া বিভিন্ন সময় নেতাদের বেডরুমে যাওয়া লাগছে। কথা বলেন, নেতাদের বেডরুমে না গেলে নেতৃত্ব পাওয়া যায় না। নারীরা যদি পাওয়ারে যেতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, তাহলে এমপি মন্ত্রীদেরকে খুশি করাইতে হয়, ঠিক কিনা? আমরা বিগত 16টি বছর আমরা দেখেছি নেতাদের খুশি করার পরেই নারীরা আসন পায়, খুশি না করলে আসন পাওয়া যায় না। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই, একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার? নারী থাকবে সুখের সংসারে, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার? বলো, ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার? উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য, ঠিক কিনা? উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। নাস্তিকতার বেড়া জালে দেখায় যে রঙের বাহার, নাস্তিকতার বেড়া জালে দেখায় যে রঙের বাহার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার? বলো, ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার? অ্যাসিড মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখখানা, পর্দা ছেড়ে নারীর চলা কোরআনেতে রয় মানা, ঠিক কিনা? অ্যাসিড মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখখানা, পর্দা ছেড়ে নারীর চলা কোরআনেতে রয় মানা। রূপের বাজার করতে গরম চাই যে সমান অধিকার, রূপের বাজার গরম করতে চাই যে সমান অধিকার। একই নারীর অধিকার ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার? বলো, ইসলাম সারা শেষ হবে না এই অশ্লীলতার? নগ্ন থাবায় নির্যাতিত আমাদের কত মা বোন, খোলা দেখে করে তারা রূপের মরকুন মোছন। নগ্ন থাবায় নির্যাতিত আমাদের কত মা বোন, খোলা দেখে করে তারা রূপের মরকুন মোছন। ইজ্জত রক্ষায় আজকের নারী বোরকা করে না ব্যবহার, ইজ্জত রক্ষায় আজকের নারী বোরকা করে না ব্যবহার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার? বলো, কখন জানি শেষ হবে এই অশ্লীলতার? ঠিক কিনা? আমাদের দেশের মা বোনেরা বোরকা পরে ঠিক, কিন্তু ইজ্জত রক্ষার জন্য পরে না। এমন টাইট ফিটিং বোরকা পরে শরীরের বডি ফিগার সব কিছু দূর থেকে বোঝা যায়, ঠিক কিনা? এই বোরকা পরে তারা আরো নিজেকে যুবকদের সামনে, পাবলিকের সামনে আকর্ষিত করে তোলে। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনেরা যদি এভাবে চলতে থাকে তাহলে দেশটা আমাদের আস্তে আস্তে আরো রসাতলে যেতেই থাকবে। যুবকেরা ধর্ষণের প্রতি আকৃষ্ট হবে, ইফটিজিং এর প্রতি আকৃষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, এজন্য আমার মা বোনেরা বাড়ি থেকে প্যান্ডেলে থেকে কথাগুলো শুনছেন, আপনাদেরকে নিয়েই আজকে আলোচনা করতে চাই। কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে বলেন তো ভাই? 1971 সালে স্বাধীন হয়েছে। 71 থেকে আজকে 25 কত বছর হইল বলেন তো? মোটামুটি 54 বছর। কত বছর? 54 কিংবা 55। এই তো এই 54 কিংবা 55 বছরের মধ্যে আপনি লক্ষ্য করেন, শুধুমাত্র আমাদের রংপুরের এরশাদ কাক্কু চালিয়েছেন 9 বছর। কয় বছর? আর বাকি 45 কিংবা 46 বছর আমরা নারীর পিছনেই দৌড়াচ্ছি। আমাদের নারীরাই শাসন করছে গোটা বাংলাদেশকে। অথচ আপনি লক্ষ্য করে দেখেন, স্বাধীনতার সূচনা লগ্ন থেকে আজ অব্দি 2025 সাল পর্যন্ত আমাদের সংসদে প্রধানমন্ত্রী ছিলেন নারী, স্পিকার ছিলেন নারী, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন নারী, মেম্বার নারী, চেয়ারম্যান নারী, স্পিকার নারী, এমপি নারী, মন্ত্রী নারী। এরপরেও কি এই বাংলাদেশে ইফটিজিং, ধর্ষণ কোন নারী বন্ধ করতে পেরেছে বলেন? ধর্ষণ কমেছে না আরো বৃদ্ধি পেয়েছে? ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। তার মানে বোঝা গেল নারী ক্ষমতায় গেলেই তারা নারীর নিরাপত্তা দিতে পারবে না, যার সাক্ষী বিগত 54 বছর। কথা বলেন? একমাত্র ইসলাম পারে মানুষকে নিরাপত্তা দিতে, নারীর ইজ্জতের সম্মান আর আব্রু রক্ষা করতে। কথা বলেন? হে নারী যদি ইসলামের বিধানগুলো মেনে চলতো, তাহলে কিন্তু নারী অবশ্যই তার সম্মান সে যথাযথভাবে পাইতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আজকের আমার আলোচনার বিষয়ে নিয়েছি যে নারী জাহালাতের যুগে নারীর অধিকার, জাহালাতের যুগে নারীদের অবস্থানটা কোথায় ছিল, কি পরিস্থিতিতে তারা ছিল। আমাদের মা বোনেরা, তাদের কোনো ইজ্জত ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। জাহালাতের যুগে যখন আমার মায়েরা, আমার মায়েদের যখন মাসে মাসে যেটা মাসিক হয়, মিন্স হয়, যখন কোনো নারী মিন্স হতো, ওই নারীকে পুরুষেরা বাড়ির ভিতরে থাকতে দিত না, বাড়ির ভেতর থেকে বাইরে বের করে দিত। বাড়ির পেছনে তাকে সারা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় কাটাইতে হইতো, বসে কাটাইতে হইতো, বাড়িতে থাকতে দিত না। কারণ তাদের কুসংস্কার ছিল, অপবিত্র নারী বাড়িতে থাকলে আল্লাহর রহমত আসবে না। নাউজুবিল্লাহ। মুসলমানের ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। একমাত্র ইসলাম এই পৃথিবীর বুকে আসার পরে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এই নারীদের যে দুরবস্থা ছিল, এই দুরবস্থাটাকে সবার আগে আমাদের নবী নারীদের সম্মান ইজ্জতের অবস্থানটাকে ক্লিয়ার করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মহিলা, কোন স্ত্রী যদি একজন কন্যা সন্তান জন্মদান করত, এমন একটা যুগ ছিল, ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই মেয়েটাকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হতো। সম্মানিত হাজিরিন, কারণ নারীর ইজ্জত ছিল না। কোনো মানুষ কন্যা সন্তান জন্ম দিলে নিজে শরম পাইতো, লজ্জাবোধ করত, মনে করত এটা আমার জন্য লজ্জাস্কর। ওই জাহালাতের জামানায় নারীদেরকে হত্যা করার 2টা কারণ ছিল। জীবন্ত মাটিতে ফেলে দেওয়ার, পুঁতে ফেলার 2টা কারণ ছিল। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যে ওই নারীটা যে জন্মগ্রহণ করলো, একে লালন পালন করতে গেলে এর পিছনে টাকা পয়সা বলেন খরচ করে লাগবে কি লাগবে না? এর পিছনে টাকা পয়সা খরচ করে লাগবে। মেয়ের পিছনে টাকা পয়সা খরচ করলে সংসারে অভাব আসবে। তাকে লালন পালন করার পরে 2 নাম্বার কারণ হলো বিয়ে দিতে গেলে জামাইয়ের কাছেও বকা খাওয়া লাগে। কারণ যেই লোকটা মেয়ের বাবা হয়, তার জন্য ইজ্জত আর লাঞ্ছনার সেই জামানার শেষ ছিল না। এই জন্য সে জামানার মানুষেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে সাথে সাথে মাটির নিচে পুঁতে ফেলা হতো। সম্মানিত হাজিরিন, এই নারীদেরকে মাটির নিচে জীবন্ত কবর দেওয়া হতো। অথচ এই বাচ্চাগুলো বাবার কাছে কি পরিমাণ কান্নাকাটি করত, হাত ধরে কান্নাকাটি করত। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তিনি আলোচনা করতেছিলেন
তিনি লক্ষ্য করলেন সাহাবীদের ভিতরে একজন সাহাবী তিনি মনক্ষুণ্ণ হয়ে চুপচাপ বসে আছেন, মনটা ভীষণ খারাপ, কারো সাথে কথা বলে না, হা হু কিছু বলে না, চুপচাপ থাকে, বিষণ্ণতায় ভুগছে। পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, সবাই কথা বলে, হাসি তামাশা করে, সবাই গল্প গুজবে লিপ্ত হয়েছে, কিন্তু তুমি গল্প করো না, কথাও বলো না, হাসো না, মনটা ভীষণ খারাপ করে চুপচাপ বসে আছো, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা চিন্তার ভিতরে পড়ে গেছি, কারণ আমি মুসলমান হতে পারি, আপনার সাহাবী হয়েছি, কিন্তু আমার মনের ভিতরে ভীষণ কষ্ট জমা হয়ে আছে, কারণ আমি আমার জীবনে এত বেশি গুনাহ করেছি যেই গুনাহগুলো আল্লাহ জীবনে কোনোদিনও আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না? তুমি একটু আমাকে জানাও, আমি তোমার গুনাহ সম্পর্কে জানতে চাই। তখন নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যতগুলা কন্যা সন্তান হয়েছে সমস্ত কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলেছি। নাউজুবিল্লাহ, সবাইকে পুঁতে ফেলেছি, হত্যা করেছি। হে রাসূলুল্লাহ, আমার একজন মেয়েকে আমি জীবনের শেষ পর্যায়ে এসে হত্যা করেছি। আমার মেয়েটা জন্মগ্রহণ যখন করেছে আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী আমার কন্যাটাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে নিয়ে তার আত্মীয়র বাসায় রেখে এসেছিল। আমি যখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছি, তোমার সন্তান কই? আমার স্ত্রী আমাকে বলেছিল, আমার সন্তানটা মৃত সন্তান হয়েছে, জীবিত হয় নাই, এজন্য তাকে দাফন করে দিয়েছি। আমি কিছু জানতাম না। মোটামুটি যখন 2 থেকে 2.5 বছর পার হয়ে গেল, তখন একজন ছোট্ট একটা সন্তান, ফুটফুটে চেহারা, কি সুন্দর চেহারা, মিষ্টি মিষ্টি কথা বলে, তার কথার মধ্যে কি মাধুর্যতা আছে, কি ভালো লাগা কাজ করে, মায়া মহব্বত কাজ করে, আমার বাসা যাতায়াত করে। তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে, এই বাচ্চাটা কার, আমাদের বাসায় কেন যাওয়া আসা করে? তখন আমার স্ত্রী বলল, ওগো প্রাণের স্বামী, এই বাচ্চাটা হচ্ছে আমাদেরই ঔরসজাত সন্তান, আপনারই কন্যা, আপনি এই কন্যাটাকে হত্যা করে ফেলবেন, এই ভয়ের কারণে আমি আমার কন্যাটাকে পাশের বাসায় আমি রেখেছিলাম, আমার আত্মীয়র বাসায় দিয়েছিলাম। এত সুন্দর চেহারার অধিকারী মেয়েকে কেমন করে আমি হত্যা করব? আমার দিলে সায় দেয় নাই, যার কারণে আমি হত্যা করি না, লুকিয়ে রেখেছিলাম এই নারীটাকে। এই নারী হচ্ছে আমাদের সন্তান। তখন আল্লাহরই বান্দা বলতেছে, ওই মেয়েটার দিকে তাকানোর পরে তার চেহারার ভিতরে একটা মায়া মায়া ভাব, তার চেহারা দেখার পরে আমার হৃদয়টা নরম হয়ে গেল, বিগলিত হয়ে গেল, আমার রাগ ঠান্ডা হয়ে গেল। বাচ্চাটাকে আমি আদর করতে শুরু করে দিলাম। আমার স্ত্রীকে বোঝাচ্ছি যে আমি বাচ্চার উপরে রাগান্বিত নয়, আমি খুশি হয়ে গেছি। আমার বাচ্চাটা একদিন যায়, 2 দিন যায়, 2-2.5 বছর পার হওয়ার পরে একদিন হঠাৎ করে আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, ও আমার প্রাণের স্ত্রী, একটা কাজ করো, আমি আমার পূর্বপুরুষদের বাড়িতে একটু বেড়াইতে যাব, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আমার সঙ্গে দিয়ে দাও, সুন্দর জামা কাপড় পরাইয়া দাও। স্ত্রী মনে করেছে আমার স্বামীর হয়তো রাগটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে আমার মেয়েকে নিয়ে বেড়াইতে যাবে, এজন্য সুন্দর জামা কাপড় পরিয়ে স্বর্ণালঙ্কার পরিয়ে বাবার সঙ্গে দিয়ে দেয়। আল্লাহর বান্দা নবীর সাহাবী বলে, আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে মাঠের মধ্যে গিয়ে কোদাল দিয়ে মাটি খনন করলাম। খনন করার পরে আমার মেয়েটাকে বললাম, মারে দেখো তো কুয়ার ভিতরে, কূপের ভিতরে কি দেখা যায়। আমার মেয়েটা যখন সেই কুয়া দেখলো, আমার মেয়েটাকে কুয়ার দিকে না নিয়ে আমি সামনের দিকে আগায় গেলাম একটা সমুদ্রের দিকে। সমুদ্রের কাছে যাওয়ার পরে আমার মেয়েকে আমি যখন ফেলে দিব, তাকে ধরলাম, ফেলে দেওয়ার জন্য, ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তখন আমার মেয়ে চিৎকার দিয়ে উঠলো, আব্বা, আমি কি দোষ করেছি গো আব্বা, আপনি আমাকে কেন হত্যা করবেন গো আব্বা, আপনি আমার মায়ের আমানতকে আপনি নষ্ট করিয়েন না। যখন আমার মেয়ে কথা বলল, তখন আমার হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠল, আমার অন্তরটা কেঁপে উঠল। তখন আর আমি আমার মেয়েকে সমুদ্রে ধাক্কা দিতে পারলাম না,
কিন্তু একটু পরে শয়তান আমাকে আবার প্ররোচনা দিল, আমাকে ধোকায় ফেলে দিয়া শয়তান বিজয়ী হয়ে গেল। আমার মেয়েটাকে ধরে হঠাৎ করে সমুদ্রের মাঝখানে আমি তাকে নিক্ষেপ করে দিলাম, ফেলে দিলাম। আর আমার সন্তান আব্বা বলে একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে পানির মধ্যে যতক্ষণ পর্যন্ত ডুবে যায় নাই ততক্ষণ পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম। যখন ডুবে গেছে তখন আমি সেখান থেকে চলে এসেছি। কিন্তু আমার মেয়ে পানিতে পড়ার পরে আব্বা বলে যে একটা চিৎকার দিয়েছে, ওই চিৎকারের আওয়াজ আমার কানে এখনো পর্যন্ত বাজে। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে তখন আমার প্রচন্ড ভয় লাগে। এত বড় গুনাহ আমি করেছি, আল্লাহ হয়তো কোনোদিন মাফ করবেন না। আল্লাহ নবী এই ঘটনা শোনার পরে সাহাবারা সহ নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার নবী বলেন, সাহাবী রে, আমার আল্লাহ যদি জাহালাতের জামানার গুনাহের কারণে, অপরাধের কারণে শাস্তি দেওয়ার আদেশ করতো, তাইলে আমি নবী তুমি সাহাবীকে শাস্তির আওতায় নিয়ে আসতা। কারণ তুমি জীবন্ত একটা কন্যাকে তুমি হত্যা করে ফেলেছো। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মা বোনেরা, খেয়াল করেন আপনাদের অবস্থানটা কোথায় ছিল। আল্লাহর বান্দা কায়েস ইবনে হাসিম, আল্লাহর বান্দা তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আল্লাহর বান্দা তিনি 8 জন কন্যা সন্তানকে জীবিত হত্যা করেছেন, মাটির নিচে পুঁতে ফেলেছেন। আল্লাহর বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তান মেয়েদেরকে 8টা মেয়েকে জীবন্ত হত্যা করেছি, মাটির নিচে পুঁতে ফেলেছি গো ইয়া রাসূলুল্লাহ। আমার মনটা এখনো কাঁদে, হয়তোবা আমার জীবনের গুনাহগুলো আল্লাহ কোনোদিনই মাফ করবে না গো ইয়া নবী। ও গো নবী, সাহাবীরা তখন ওই সাহাবীকে বলে, কায়েস রে, তুমি যে মেয়েগুলাকে হত্যা করেছো তোমার কি একটু অন্তরের মধ্যে কষ্ট লাগে না? আল্লাহর নবী সাহাবী কায়েস বলে, হ্যাঁ অবশ্যই কষ্ট লেগেছে। তখন সাহাবীরা বলে, কোন মেয়েকে জীবন্ত পুঁতে ফেলার সময়, হত্যা করার সময় তোমার কষ্ট লেগেছিল? কায়েস বলে, ওগো নবী সাহাবীরা শোনো, আমার একটা কন্যা সন্তান ছোট্ট বাচ্চাকে যখন আমি গর্ত খনন করতেছিলাম, কোমর পর্যন্ত যখন মাটি খনন করা হয়ে গেছে, তখন আমার দাড়ির মধ্যে, কবর খনন করতে গিয়ে দাড়ির মধ্যে মাটি লাগতেছিল। আমার ওই কলিজার টুকরা সন্তান আমার দাড়ি থেকে মাটিগুলা ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল, পরিষ্কার করে দিচ্ছিল। ওরে ওগো নবী সাহাবী, আমার দাড়ির মাটিগুলো যখন ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল, ওই সন্তানটা তো তখনও জানতো না সে নিজের কবর নিজে আমার সঙ্গে করতেছে, সহযোগিতা করতেছে। কিছুক্ষণ পর আমার ওই কলিজার টুকরার হাত পা বেঁধে আমি কবরের মধ্যে ফেলে দেই, তাড়াতাড়ি মাটি দিয়ে সেখান থেকে আবার ফিরে আসি। সর্বশেষ আমার যেই কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছি, এই সন্তান যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে এসেছে, তখন আমি ব্যবসার উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম। যাবার সময় স্ত্রীকে বলে গিয়েছিলাম, স্ত্রীরে শোনো, তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে তুমি তাকে জীবিত রাখবা, আর যদি কন্যা সন্তান হয় সাথে সাথে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ। আমি চলে যাওয়ার পরে আমার স্ত্রী সন্তান প্রসব করে, কিন্তু মেয়ে সন্তান প্রসব হয়। আমার স্ত্রী তাকে মারে না, তাকে গোপনে রাখে, লুকায়া লুকায়া রাখে। যখন বড় হয়ে গেছে, কন্যাটার নাম রেখেছে জামিলা। এই জামিলা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমি একদিন হঠাৎ করে স্ত্রীকে বললাম, এটা কার মেয়ে? আমার স্ত্রী বলল, এটা তোমারই কন্যা, তোমারই মেয়ে। তখন আমার খুব রাগ হলো, চিন্তা করলাম কখন তাকে হত্যা করব, কখন তাকে মেরে ফেলবো। কারণ কন্যা সন্তান জন্ম দিলে সমাজের মধ্যে সম্মান পাওয়া যায় না, ইজ্জত পাওয়া যায় না, মানুষ হাসি খেয়ালি করে, তামাশা করে, সুতরাং মেয়েকে বাঁচায় রাখা যাবে না। এই জন্য একদিন স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, তোমার কন্যাকে সাজিয়ে দাও, তার মামার বাড়িতে তাকে নিয়ে বেড়াইতে যাব। এই কথা বলার পরে স্ত্রী খুশি হয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তার বাবার সঙ্গে পাঠিয়ে দেয়, এবং আমাকে বলে, আমার স্ত্রী আমাকে বলে, খবরদার এই সন্তানের কোনো ক্ষতি আপনি করবেন না। আমার কাছ থেকে ওয়াদা নেয়, ওয়াদা নেওয়ার পরে মেয়েকে আমার সঙ্গে দিয়ে দেয়। কিন্তু আমার দিলটা অনেক পছন্দ ছিল,
অনেক কঠোর আমি হৃদয়ের অধিকারী। আমি আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়া মাটি খনন করলাম। খনন করার পরে আমার মেয়েটার হাত পা বাঁধা শুরু করে দিলাম। আমার মেয়েটার যখন হাত পা বেঁধে ফেলেছি, তখন আমার মেয়ের বোঝার আর বাকি নাই যে আজকে আমাকে মরা লাগবে এখানে। তখন আমার কলিজার টুকরা সন্তান মেয়ে বলে, আব্বা আমি কি দোষ করেছি, কি কারণে আমাকে হত্যা করতেছেন গো আব্বা? আব্বা দয়া করে আপনি আমাকে আজকে ছেড়ে দেন। আপনি যদি ছেড়ে দেন, জীবনে কোনো দিন আমি মানুষের সামনে আপনি যে আমার আব্বা হন এ পরিচয় জীবনে কোনো দিন আমি দেব না। আপনি আমাকে ছেড়ে দেন, আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই গো আব্বা। আপনার পরিচয় দেব না, আপনার কাছে ভরণ পোষণও আমি নেব না গো আব্বা। আপনি শুধু আমাকে বাঁচতে দেন। কিন্তু আমার এই কঠোর হৃদয়কে তার আর্তনাদ আমার কঠোর হৃদয়টাকে গলাইতে পারলো না। আমার অন্তরটা নরম হলো না। আমার মেয়েটাকে আমি হাত পা বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে বড় একটা পাথর নিয়ে তার বুকের উপরে আঘাত করলাম, ছুঁড়ে মারলাম, যাতে করে আমার মেয়েটার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। যখন এই বিশাল পাথরটাকে আমার মেয়ের বুকের মধ্যে নিক্ষেপ করলাম, বুকটা ফেটে চৌচির হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে। আমার মেয়ে বলে, আব্বা। এত চিৎকার দিয়েছে আব্বা বলে, ওই আব্বা নামের আওয়াজটা আমার কানে এখনো বাজে। আল্লাহর নবী বলেন, সাবিরে মানুষের হৃদয় কি এত কঠিন হতে পারে? কেমন করে এত কঠোর হয় মানুষের অন্তরটারে? সাহাবীর এত বড় ভুল যেহেতু তুমি করেছো, ভুল করার পরে যেহেতু কালিমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, তোমার মাপ পাওয়ার উপায় আছে, তুমি তাওবা করে নাও। এবং যতগুলা প্রাণ তুমি ঝরিয়েছো, হত্যা করেছো, জীবন্ত নারীদেরকে কবর দিয়েছো, প্রতি একজন নারীর জন্য একজন করে দাস তুমি মুক্ত করে দিয়ে দাও। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দাস নাই, তবে আমার অনেকগুলা উট আছে, আমি উটের ব্যবসা করে উট লালন পালন করি। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তাহলে একজন কন্যার জন্য তুমি একটা করে উট তুমি সদাকা করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করুন সেই জাহালাতের জামানায় নারীদের অবস্থা কত দুর্বিষহ ছিল। কথা বলেন ঠিক কি না? আজকে সেই নারীদেরকে আপনার আমার প্রিয় নবী এসে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, রিসালাতের অধিকারী হওয়ার পরে এই নারীদেরকে সম্মানের আসনে আসীন করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই নারীদেরকে জাহালাতের জামানায় মানুষেরা সম্মান দিত না, ইজ্জত দিত না, ঠিকমতো খাবার তাদেরকে দিত না, ঠিকমতো চিকিৎসা দিত না, তাদের বাসস্থানে ঠিকমতো থাকতে দিত না, ইসলাম যখন এসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নারীদেরকে সম্মান দিলেন। এই নারীদের প্রথম দিকে বিয়ের যে সিস্টেম ছিল, নারীদের বিয়ে দেওয়া হতো কি হতো না, 4টা প্রথা ছিল। 1 নাম্বার প্রথা ছিল, বর্তমান দুনিয়ায় সেটা বিদ্যমান। নারীর অধীনস্থ যারা আছে, মেয়ের অধীনস্থ যারা আছে, তারা একজন ছেলেকে পছন্দ করার পরে প্রস্তাব দিত, যেটা বর্তমানে বিদ্যমান। 2 নাম্বারের সিস্টেম ছিল সেই জামানায়, নারীরা 2 জন স্বামী স্ত্রী আছে, কিন্তু তার পেট থেকে গর্ভ থেকে একজন সুন্দর সুঠামদের অধিকারী সন্তান লাভের জন্য এলাকার বড় লোক যারা ছিল, শক্তিশালী সুপুরুষ জ্ঞানী গুণী মানুষ, তাদেরকে স্বামীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হতো যে আমার স্ত্রীর সঙ্গে তুমি মেলামেশা করো, আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে যে সন্তান লাভ হবে সেই সন্তানটা আমি নেব, ওই সন্তান শক্তিশালী হবে, জ্ঞানী গুণী হবে। এটা তাদের সিস্টেম ছিল, কুসংস্কার ছিল। এই সিস্টেমে ছিল সুন্দর সুষ্ঠু এবং জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে নারীরা মেলামেশা করার পরে যে সন্তান লাভ করত, এই সন্তানটাকে স্বামীরা গ্রহণ করত। 3 নাম্বার সিস্টেম হলো ওই নারীরা
কমপক্ষে 10 জন পুরুষের সঙ্গে মেলামেশা করত। মেলামেশা করার পরে যখন সন্তান জন্মগ্রহণ করত, ওই 10 জন পুরুষের ভেতর থেকে যেই পুরুষটাকে তাদের পছন্দ হতো, ওই পুরুষের সন্তান বলে এটা গণ্য হতো এবং তার সঙ্গে তারা সংসার শুরু করে দিত। নাউজুবিল্লাহ। 4 নাম্বার সিস্টেম ছিল, একজন নারীকে লক্ষ্য করে একাধিক পুরুষ, বহু পুরুষ তার নারীর সঙ্গে মেলামেশা করত। মেলামেশা করার পর যে সন্তান তারা লাভ করত, এই সন্তান জন্মগ্রহণ করার পরে যাদের যাদের সঙ্গে আল্লাহর এই বান্দি মেলামেশা করেছে, যৌনাচার করেছে, তাদের মধ্য থেকে যাকে তারা ভালো লাগে তাকে এসে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়ে নিত। নাউজুবিল্লাহ। এগুলা হলো পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি। তখনও চলেছে, আজও পর্যন্ত সিস্টেমগুলা আল্লাহর দুনিয়ার বুকে চালু আছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই লোকগুলার জন্য ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুত তাকওয়িরের 8 এবং 9 নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা জীবন্ত নারীদেরকে হত্যা করেছো, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই লোকগুলা তাদের কলিজার টুকরা সন্তান মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মেয়েগুলাকে জিজ্ঞাসা করে কিয়ামতের দিন, তোমাদের কি কারণে হত্যা করা হলো, তাদের বাবারা কি জবাব দেবে, কি প্রশ্নের উত্তর তারা কোথা থেকে পাবে? এদের জন্য আখিরাত জাহান্নাম হয়ে যাবে, আখিরাতে এদের নাজাতের কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। সুতরাং ইসলাম যখন আসলো, ইসলাম আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নারীরে, তোমাদের আর অপমান অপদস্থ হয়ে থাকার কোনো কারণ নাই। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, বলেন নারী আর পুরুষ যারা আছে, মানুষ যারাই আছে, নারী আছে, পুরুষ আছে, সবার সম্মান হলো সমান। সুবহানাল্লাহ। নারীর সম্মান, পুরুষের সম্মান সমান। যেখানে এই নারীদের কোনো ইজ্জত ছিল না, আল্লাহ তাআলা নারীদের সম্মান দিয়ে পুরুষের সমান বানায় দিলেন। সম্মানের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? সম্মানের দিক দিয়ে নাকি অধিকারের দিক দিয়ে? সম্মানের দিক দিয়ে। আল্লাহ নবী বললেন, আল্লাহ বলেছেন নারী এবং পুরুষের সম্মান সমান, অধিকারের দিক দিয়ে নয়, বরং অধিকারের দিক দিয়ে আল্লাহ নারীদের অধিকার আরো বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের নারীরা নিজের অধিকার আদায়ের জন্য শিয়াল মার্কা মানুষের পিছে পিছে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকারের নামে এরা দৌড়ায়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, নবী গো, সম্মানের দিক দিয়ে আমি সমান করে দিলাম নারী এবং পুরুষদের। এবার আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, শুধু সম্মানের দিক দিয়ে সমান থাকলে হবে না, আমি আল্লাহ তাআলা নারীদেরকে শিক্ষার দিক দিয়েও আমি অধিকার নিশ্চিত করে দিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার যত মুসলমান নারী এবং পুরুষ আছে, সবার জন্য আল্লাহ তাআলা শিক্ষা অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান লাভ করা সবার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং শিক্ষার দিক দিয়ে নারীরাও আর পিছিয়ে থাকলো। এবারে আসেন সম্মানিত হাজিরিন, শুধু শিক্ষার দিক দিয়ে নয়, সম্পত্তির অধিকার। কোন নারী যদি ব্যবসা করে, কোন নারী যদি চাকরি বাকরি করে, তার ব্যবসা থেকে যেই পরিমাণ লভ্যাংশ আসবে, চাকরি থেকে যে বেতনটা আসবে, এই টাকাটাও একমাত্র নারীর অধিকার। ঠিক না? আল্লাহ তাআলা সম্পদের অধিকার নারীদেরকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, নারীদের জন্য আল্লাহ তাআলা আরো অধিকার রেখে দিয়েছেন। এই নারীর যখন বিয়ে হবে,
পুরুষ কর্তৃক নারীকে আল্লাহ তাআলা মোহরানার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? পুরুষ কি মোহরানা পায়? পুরুষরা মোহরানা নারীদেরকে দেয়। তাহলে যেদিকে যান সব দিক দিয়ে নারীরাই অধিকার বেশি পাচ্ছে, অথচ আমাদের দেশের নারীরা কয় আমাদের কোনো অধিকারই দেওয়া হয় না, ঠিক কিনা? সম্মানিত হাজারিনের পরে যখন একজন নারীর বিয়ের বয়স হয়ে গেল, তখন নারীকে বিয়ে দেওয়া লাগবে। এই বিয়ে দেওয়ার ক্ষেত্রেও রব্বুল আলামিন বলতেছেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কোনো মেয়ে যদি ওই বরকে পছন্দ না করে, পাত্রকে পছন্দ না করে, তাহলে ওই মেয়েটাকে জোর করে বরের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে যখন পছন্দ করবে তখনই বিয়ে দিতে হবে। তার মানে মেয়ের স্বাধীনতা বলেন ইসলাম দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? জোর করেও বিয়ে দেওয়ার সুযোগ নাই। দেখেন ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রব্বুল আলামিন নারীদেরকে ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন, ও পুরুষেরা, তোমরা যারা নারীদের অধীনস্থ আছো, নারীদেরকে যারা পরিচালনা করো, তোমাদের পকেটের টাকা পয়সা দিয়ে নারীদের ভরণ পোষণ দেওয়া লাগবে, টাকা পয়সা দেওয়া লাগবে, নারীদের খাওয়াইতে হবে। নারীরা বাসায় বসে বসে তারা পানাহার করবে, খাবে, আর স্বামীর সংসার দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে বিগত 44 বছর থেকে এই নারীরাই আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেশটাকে ছারখার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 13ই নভেম্বর যাচ্ছে, বাংলাদেশে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মারামারি মিছিল হয়েছে কি হয় নাই বলেন? একদল নিষিদ্ধ ছেলেপেলেরা, নিষিদ্ধ সংগঠনের ছেলেপেলেরা বিলাই হয়েছে, বিলাই, মাথার মধ্যে বস্তা দিয়ে কান বানায়া বিলাই হয়ে তারা মিছিল করতেছে, জয় বাংলা, জয় বাংলা, তোর লুঙ্গি সামলা, ঠিক কিনা? আবার দৌড়। কথা বলেন। আমার দেশের মানুষেরা মন ভোলা মানুষ, একটার পর একটা ইস্যু তৈরি হয়, এরা ভুলে যায়। 2018 সালে বাংলাদেশে ঐক্যফ্রন্টের সঙ্গে 7 দফা দাবিতে একটা মিটিং হয়েছিল। সেখানে 4র্থ নম্বর যে দফাটি ছিল, বাংলাদেশের বিরোধী দল তৎকালীন সময়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খালেদা জিয়া সহ তার দলের যত নেতা কর্মীর নামে মামলা ছিল প্রতিটা থানায় থানায়, প্রতিটা জেলায়। এই মামলাগুলো নিষ্পত্তি করতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, বিএনপির নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে। কিন্তু সেই দিন ওই কাউয়া কাদের বলেছিল যে ফখরুল সাহেব, আপনার দলের প্রতিটা থানায়, প্রতিটা জেলায় নেতাদের যাদের নামে মামলা হয়েছে তাদের লিস্ট আমার কাছে দেন, আমি তাদের সবার মুক্তির ব্যবস্থাপনা করে দিব। 18 সালের সেই দাবিতে এই দফাটা ছিল, 4র্থ নম্বর দফাতে ছিল। যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব এই তালিকাগুলো তাদের কাছে দিলেন, দেখা গেল নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল। তারা যখন পুনরায় ক্ষমতায় থাকলো, বহাল রয়ে গেল, তখন বিএনপির তালিকা দেখে দেখে প্রতিটা নেতা কর্মীকেই তারা জেলে ভরেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না। বিগত 15 থেকে 16টি বছর বাংলাদেশের যত ইসলামিক দল আছে তারাও যেমন দৌড়ের উপরে ছিল, নির্যাতনের শিকার হয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলেছিল, গুলি খেয়ে হত্যা হয়েছিল। বিএনপির নেতা কর্মীরাও তারাও বাড়িতে ঘুমাইতে পারে নাই, তারাও বন্দুকের গুলির শিকার হয়েছিল, তারাও হত্যা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যদি আমাদের এই দলের লোকজনেরা ওই কাউয়া কাদেরদেরকে ভুলে যায়, তাদের আচরণকে ভুলে যায়, তাদের পাখার নিচ আশ্রয় দিতে চায়, তাহলে বুঝতে হবে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য আরো শোচনীয় পরাজয়ের অপেক্ষা করছে, অপেক্ষা করছে, অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অতীত আমাদের ভুলে গেলে, অতীত আমাদেরকে মনে রাখতে হবে। যারা একবার সবল মারে, মনে রাখতে হবে ওই সুযোগ পাইলে আবারও সবল মারবে, ঠিক কিনা? আমাদের শিক্ষা নিতে হবে। তারা কৌশলে আমাদের কাছে নামের লিস্ট নিয়েছিল যে আপনার কোন কোন নেতা কর্মীর নামে মামলা আছে দেন, আমরা মুক্তি দিয়ে দিব। অথচ তালিকা পাওয়ার পর সবাইকে ধরে ধরে জেলে ঢুকাইছে, ঠিক কিনা? সুতরাং সাবধান, সাবধান হয়ে যেতে হবে আমাদের।
সচেতন হয়ে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই নারীদেরকে অধিকার দিয়েছে আল্লাহ তাআলা সংসদে যাওয়ার জন্য নয়, নারীদেরকে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। নারীরা সুখের নীড়ে থাকবে, সুখের সংসারে থাকবে। স্বামী একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিবে, আদর সোহাগ দিয়ে সযত্নে সংসারটাকে গুছায় রাখবে। আল্লাহ নবী বলেছেন, কোন নারী যদি 4টা কাজ করে, স্বামীর হুকুম মানে 1 নম্বরে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ বিধানগুলোকে মেনে চলে, 2 নম্বরে স্বামীর সেবা যত্ন করে, 3 নম্বরে সন্তানদেরকে লালন পালন করে, এরপরে 4 নম্বরে রমজান মাসের রোজা রাখে, আল্লাহ নবী বলেছেন ওই নারীটাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনিতে লোক যেহেতু কম, আলোচনায় আপনারা শুনে মজা পাচ্ছেন না, আমিও বলে মজা পাচ্ছি না। যাই হোক, আপনারা যারা উঠছেন ভাই, উঠা যাবে না, আমরা অল্প সময়ের ভিতরেই শেষ করে দিব ইনশাল্লাহ। কারণ রাত্রি গভীর হচ্ছে, আমরা একটু বসি ভাই, একটু বসি, একটু খেয়াল করি। আজকের এই মাহফিলটা যে আয়োজন হয়েছে, বলেন তো ভাই, এই মাহফিলের আয়োজন করতে গিয়া যারা কর্তৃপক্ষ, তাদের ব্যয় হয়েছে কি হয় নাই ভাই? তাদের মোটা অঙ্কের একটা টাকা কিন্তু ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এজন্য আমি আর ওয়াজের দিকে যাচ্ছি না, কারণ আপনারা মন বসাইতে পারতেছেন না মাহফিলে, লোকজন কম, আমিও মজা পাচ্ছি না আলোচনা করে। এই জন্য একটু মনোযোগী হন এই দিকে। এই তাফসীর মাহফিল প্রতি বছর চালু থাকুক, আমরা সবাই চাই কি চাই না ভাই? আমরা সবাই চাই। যদি আমরা সবাই চাই কর্তৃপক্ষ এই মাহফিলটা প্রতি বছর করুক, তাহলে আমাদের একটু সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই? একটু সহযোগিতার হাত বাড়াইতে হবে। এই মাহফিলটাকে প্রতিবার চালু রাখার জন্য আমরা একটু সবাই দান করব। ভাই কেউ উঠবো না, ভাই উঠবো না, ভাই উঠিয়েন না প্লিজ। আপনি 10 টাকা দিতে না পারেন, আপনি বসেন প্লিজ, উঠিয়েন না। মাহফিলের শেষ সময়টাকে নষ্ট করে দিয়েন না। আমরা একটু নিয়ত করবো ইনশাল্লাহ এখনই, যারা আমরা পারি আজকের এই মাহফিলের উদ্দেশ্যে আমরা কিছু টাকা পয়সা দান করব ইনশাল্লাহ। আপনারা আমার দান এমন একটা জিনিস, আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা ঘুমায় গেছে, স্বপ্ন দেখতেছে আল্লাহর একজন বান্দা বৃদ্ধ মানুষ ঘুমের ঘরে দেখতেছে জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর বান্দা হাসান বসরির কাছে এসে লোকটা বলতেছে, ও হাসান বসরি, তুমি তো জামানার সব থেকে বড় বুজুর্গ মানুষ, দুনিয়ার বুকে আমার কেউ নাই, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, মাত্র একটা কন্যা সন্তান আছে আমার দুনিয়ার বুকে, তারপরও এই কন্যাটা দেহ ব্যবসা করে, সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, দেহ ব্যবসা করে, তার জীবন পরিচালনা করে। ও হাসান বসরি, তুমি একটা কাজ করো, অতি দ্রুত তুমি একটু দুনিয়াতে ঘুম থেকে উঠার পরে আমার মেয়েটাকে একটু খুঁজে বের করবে, খুঁজে বের করার পরে আমার মেয়েকে একটু বলবে আমার জন্য একটু দান করে, সদাকা করে, তাহলে রব্বুল আলামিন হয়তো আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিতে পারে। আল্লাহর বান্দা হাসান বসরি ঘুম থেকে জাগার পরে তিনি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ওই মহিলাটাকে কোন জায়গায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খুঁজতে খুঁজতে তিনি মেয়েটাকে পেয়ে গেলেন। দেখতেছেন রাস্তার ধারে পুকুরের মধ্যে একজন মহিলা গোসল দিচ্ছে। এ ভাই উঠিয়েন না, শেষ করে দিব এখন ইনশাআল্লাহ। গোসল করতেছে। হাসান বসরি লক্ষ্য করলেন এই মহিলাটা হয়তো বা ওই জাহান্নামী লোকটার বৃদ্ধর সন্তান হতে পারে। তখন তিনি আগায় গিয়ে জিজ্ঞেস করলেন, মা রে, তুমি কি অমুকের কন্যা? মহিলা বলতেছে, হ্যাঁ আমি অমুক ব্যক্তির কন্যা। এ মা, তোমার বাবা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলছে, শাস্তি পাচ্ছে। তোমার বাবা বলেছে তুমি যেন তোমার বাবার জন্য একটু দান করো, সদাকা করো। তুমি যদি একটু দান করো, সদাকা করো, আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, কিসের দান, কিসের বাবা, কোনো কিছু দরকার নাই আমার। সে পুকুরের পানি হাতের মধ্যে, আঁচলের মধ্যে একটু নিয়ে হাসান বসরির দিকে নিক্ষেপ করেছে। এভাবে নিক্ষেপ করার পরে হাসান বসরি মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছেন। আরে এটা কেমন কথা, মহিলাদের মনটা অনেক নরম হয়, দিলটা অনেক নরম হয়, কিন্তু এটা কেমন মহিলা, এত কঠোর হৃদয় কিভাবে হতে পারে? তখন আল্লাহর বান্দা কষ্ট পেয়ে হাসান বসরি সেখান থেকে উঠে চলে গেলেন। আবার পরবর্তী রাতে যখন স্বপ্ন দেখতেছেন, যেই লোকটাকে জাহান্নামের ভিতরে তিনি দেখেছিলেন, লক্ষ্য করলেন ওই লোকটা জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি লোকটাকে দেখে চিনতে পারে নাই। দেখলেন তিনি জান্নাতের ভিতরে বাগানের মধ্যে স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বসে আছে, তিনি আরাম করতেছেন, সেখানে আরামায়েশ করতেছেন। হাসান বসরি জিজ্ঞাসা করলেন, তুমি কি গত রাতের ওই ব্যক্তি যেই লোকটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছিল রে বান্দা? তখন আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার মেয়ের কাছে গিয়েছিলে, দান সদকা করার কথা বলেছিলা, তারপর আমার মেয়ে আমার জন্য দান করেছে, আর সেই দানের
কারণে আল্লাহ তাআলা আমি বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাসানে বসরি বলেন, না না, তোমার মেয়ে তো দান করে নাই, বরং তোমার মেয়ে উপহাস করেছে আমার সঙ্গে। তোমার মেয়ে দান না করে পুকুরের পচা পানি হাতের মধ্যে নিয়ে আমার দিকে নিক্ষেপ করেছে, দান করে নাই। তখন আল্লাহর বান্দা ওই জান্নাতি লোকটা বলতেছে, না না হাসানে বসরি না, ঘটনাটা উল্টা ঘটেছে। আমার মেয়ে যখন হাতের মধ্যে একটু পানি নিয়ে আপনাকে লক্ষ্য করে আপনার দিকে নিক্ষেপ করেছে, ওই পানি থেকে একটা ফোঁটা পানি জমিনের মধ্যে গিয়া পড়ে, যেই জায়গার মধ্যে একটা কীট, একটা পতঙ্গ, ছোট্ট একটা পোকা পানির অভাবে মারা যাচ্ছিল, আকাশের দিকে হা করেছিল। আমার মেয়ের নিক্ষেপ করা পানির থেকে এক ফোঁটা পানি ওই পোকার মুখের মধ্যে পড়েছিল। ওই পানি এক ফোঁটা খাওয়ার পরে ওই পোকাটা সাথে সাথে বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পরে, জীবন ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই কঠিন মুসিবতের সময়, প্রাণনাশের মুহূর্তে, আমার মুমূর্ষ অবস্থায় যেই ব্যক্তি আমার মুখের মধ্যে পানি পৌঁছায়া দিয়া আমার জীবনটাকে বাঁচায়া দিল, ওগো আল্লাহ, ওই লোকটার পরিবারে কেউ যদি বড় কোনো বিপদের মধ্যে থেকে থাকে, ওগো মালিক, তুমি তোমার ওই বান্দার ওই ব্যক্তিকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ তুমি বিপদ থেকে মুক্ত করে দিয়ে দাও। আমার ওই সন্তানের জন্য এই পানি দেওয়ার কারণে পোকা যখন এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন তখন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন, স্টেজে আছেন, প্যান্ডেলে আছেন, আপনাদের কাছে আমার আবদার থাকবে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে 5,000 টাকা ইনশাআল্লাহ দান করবেন? আপনার যাদের মা নাই, দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, কবরে তারা কি অবস্থায় আছে আমরা কি ভাই জানি? আমরা কেউ জানি বলেন? আমরা কেউ জানি না। এই জন্য ওই মায়ের নিয়ত করে, বাবার নিয়ত করে, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের নিয়ত করে 5,000 টাকা দিবেন ইনশাল্লাহ। আল্লাহর কোনো বান্দা আছেন, 2-1 হইলেও চলবে ইনশাল্লাহ, 5,000 টাকা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, সভাপতি সাহেব যারাই রয়েছেন, সকলের প্রতি আমার আহ্বান, আপনাদের মধ্যে যে কেউ ইনশাল্লাহ 5,000 টাকা দিবেন তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, আল্লাহর কোরআনের জন্য দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমার জান আর তোমার মালটাকে, তোমার সম্পদটাকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি আমি যদি আল্লাহর কোরআনের জন্য জান দেই, মাল দেই, এখন জান দেওয়া লাগবে না, মাল দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের জন্য, তাফসীর মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন ইনশাল্লাহ। কি নাম জানো? নারে তাকবীর! মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চেয়ারম্যান সাহেব 5,000 টাকা নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ চেয়ারম্যান সাহেবের এই দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, বলেন আমিন। দুনিয়াবি বিপদ আপদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। চেয়ারম্যানের ভবিষ্যৎকে আল্লাহ আরো উজ্জ্বল করে দেখ, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ, আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি হইও জমিন, জোরে বলেন আমিন। এরপরে আর কে আছেন ইনশাল্লাহ? 5,000 টাকা আর কেউ দিতে পারবেন ইনশাল্লাহ? 5 দিতে না পারেন 1,000 কমাই দিলাম, 4,000 টাকা ইনশাল্লাহ। প্রধান অতিথি না? এরপরে আমাদের কে আছে? বিশেষ অতিথি জনাব আসাদুল হক শাহ, সমাজসেবক আছেন? আসাদুল হক ভাই নাই? আহ্বায়ক জনাব মোহাম্মদ সামিউল ইসলাম সাবু, উনিও নাই। সুবহানাল্লাহ। অনেকগুলো নাম পোস্টারের ভিতরে, আপনারা যদি কিছু কিছু করে দিয়ে দেন তাহলে তো মাহফিলের ব্যয় উঠে যায় ইনশাল্লাহ, খরচ উঠে যায়। এরপরে আপনাদের অতীতে অনেকগুলো দেখতেছি, জনাব মোহাম্মদ নূর ইসলাম মশা ভাই, ব্যবসায়ী আছেন? নূর ইসলাম ভাই আছেন? জি, ব্যবসায় আছে। আফজাল হোসেন ভাই, আল্লাহ মাফ করুক। জি, যে কেউ ইনশাল্লাহ। স্টেজে তো আরো কয়েকজন আছেন, মুরব্বীরও আছেন আপনারা। জি, মোহতারাম মেম্বার, ওরে সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি বলেন আপনি। মেম্বার সাহেব 1,000 দিতে চাইছে, আপনারা কি রাজি?
জনগণ রাজি না, এটা আপনারই ভোটার। আচ্ছা, আমার সম্মানার্থে উনি 1000 দিতে চাইছে, বেশি আর আবদার করবো না, সব জায়গায় দেওয়া লাগে, সামনে নির্বাচন। আমার পক্ষ থেকে আবদার, এর সাথে আর 500 টাকা জোড়া। আপনারা কি বলেন? এটা আমার সম্মানার্থে, আমি অনেক দূর থেকে এসেছি মেম্বার সাহেব। আমরা নগদ দিব, পরে হলো নেটা ভালো নয়। আসাদুল হক সাহেব 2000 টাকা, নারে তাকবীর। আল্লাহ আসাদুল হক সাহেবের 2000 টাকা দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। মেম্বার সাহেব আবদার করিচ্ছে, কয় বাকি দিলে তো ফাঁকি পড়ে যায়, বাকি দিব না, নগদে 1000 দেয়, বলেন আমিন। আল্লাহ মেম্বার সাহেব 1000 টাকা দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, বলেন আমিন। দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। তারপরে আর কে আছেন ইনশাআল্লাহ? নীলফামারী ভাবির হোটেল 500 টাকা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাবির হোটেলে বরকত দিক, আমিন। যুবকেরা কয় হুজুর খবর আছে, ভাবির হোটেলে তাহলে যাওয়া লাগবে হাঁস খাওয়ার জন্য। হ্যাঁ, আসলাম ভাই 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, দানবীরদের দানগুলোকে কবুল করেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, আমার মহিলা প্যান্ডেলের মা বোনেরা আছেন, মা বোনেরাও দান করবেন। পুরুষের তুলনায় মা বোনেরা আরো বেশি দান করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মুতার যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমরা মুতার যুদ্ধে যাব, আমরা অস্ত্রপাতি কিনবো, আমরা আমাদের যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করব, তোমাদের কাছে যা কিছু আছে তোমরা সব কিছু নিয়ে আসো, দান করো। পুরুষেরা দান করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংসারের মধ্যে যা কিছু ছিল সবগুলা দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সংসারে অর্ধেক দিয়ে দিয়েছেন, হযরত আলী অর্ধেক দিয়ে দিয়েছেন। মহিলা মা বোন যারা ছিল, যাদের কাছে টাকা পয়সা ছিল না, নাকের ফুল আর কানের দুল দিয়ে তারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেরা যারা আছেন, আপনারাও ইনশাআল্লাহ দিয়ে দেন। ভাই 500 দিতে না পারেন 300 দেন, 200 দেন, ইনশাআল্লাহ আমার হাতে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো, ইনশাআল্লাহ। জি ভাই, আসেন তো আসেন, 200 পারেন, 300 পারেন, 100 পারেন, যে যা পারেন ইনশাআল্লাহ। আজিজুল ভাই 100 টাকা, নারে তাকবীর। আল্লাহ আজিজুল ভাইয়ের 100 টাকা দানকে কবুল করুক, বলেন আমিন। ও মুসলমান ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, সবার টাকা আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন না। মশা ভাই ব্যবসায়ী 500 টাকা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজিজুল ইসলাম ভাইয়ের জন্য 100 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যুবকেরা আসো, পকেটে যা আছে 100 পারেন, 200 পারেন, 50 পারেন, 20 টাকা পারেন, 30 পারেন, যা পারেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 70 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ দানবীরদের দানগুলোকে কবুল করেন। মাহফিল মহিলা মা বোনদের প্যান্ডেলে মায়েরা যারা আছেন, আপনারা একজন দায়িত্ব নিয়ে মা বোনদের টাকাগুলো নিয়ে নেন, একটু আমাদের প্যান্ডেলের সামনে পৌঁছায় দেবেন। ভাই উঠিয়েন না ভাই, শেষ পর্যন্ত দোয়া করে যান, ইনশাল্লাহ দোয়াটা তো করে যাবেন ইনশাল্লাহ। আমরা এই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিসের তাফসির শুনলাম, ব্যাখ্যা শুনলাম, শেষমেশ যদি আল্লাহর কাছে একটু দোয়া করে নাই যাই, তাইলে আর কি হইলো ভাই? একটু বসেন না, শেষের দিকে আমরা চলে আসছি ইনশাল্লাহ। দেন ভাই দেন, যা পারেন ইনশাল্লাহ, 200 পারেন, 100 পারেন, 50 পারেন, 20 টাকা পারেন, 10 টাকা, যা আছে পকেটে ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্য, তাফসির মাহফিলের জন্য শরীক হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দানের কারণে দুনিয়ার মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। মোহাম্মদ ইয়াকুব আলী 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ ইয়াকুব সাহেবের 100 টাকা দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দেন, সন্তানদেরকে লেখাপড়ার সফলতা অর্জন করার তৌফিক দেন। দেন ভাই, সবাই দিবেন, কেউ বাদ পড়বেন না, যা আছে পকেটে যতটুকুন পারেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি দিয়ে দেন ইনশাআল্লাহ। শরীক হন। মানুষকে জাদু দেখাইতো, জাদুকর বাচ্চার নামে প্রশংসা করতো, বাচ্চার গুণগান গাইতো। এই জাদুকর বাচ্চার নামে প্রশংসা করতো, বাচ্চার সাপোর্ট বাড়াইতো, বাচ্চার জন্য ভোটার বাড়াইতো। বর্তমান দুনিয়ার দিকেও যদি আমরা লক্ষ্য করি গো মুসলমান, আমরা দেখবো আমাদের দেশের চিত্রনায়ক, চিত্রনায়িকা
গায়ক আর গায়িকা এদের দিয়া নাচায়া ঝাপ্পায়া তাদের দলের ভোটার বাড়ায়। কথা বলেন? সেই জামানায়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলেন এই জাদুকর মানুষদেরকে জাদু দেখাইতো, ভেলকি দেখাইতো, ভেলকি দেখায়া দেখায়া ওই বাচ্চার প্রতি আকৃষ্ট বানাইতো, ভোটার বানাইতো। একদিন হঠাৎ করে জাদুকর চিন্তা করলো আমার তো বয়স হয়ে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচবো। তখন তিনি চিন্তা করে জালেম বাদশাকে বলে, বাদশা মশাই আপনি একজন মেধাবী যুবক আমার কাছে পাঠায়া দেন, আমার যে জাদুবিদ্যা আছে আমার এই বিদ্যাগুলো তাকে আমি শিক্ষা দিব, ওই যুবকটাও আপনার পক্ষে কাজ করবে, আপনার সমর্থন বাড়াবে, মানুষকে ভেলকিবাজি করিয়া আপনার দিকে আসক্ত করবে, আপনার দিকে আকর্ষিত করবে মানুষদেরকে। জালেম বাদশা চিন্তা করলো কথাটা তো মন্দ না, ঠিক কিনা? কথাটা তো মন্দ না, আমার পক্ষে লোক আনা দরকার, জাদুকরকে দিয়েই তো আমি আনি। তখন আল্লাহর বান্দা জালেম বাদশাহ তখন তার আসনের ভিতরে, এরিয়ার ভিতরে, তার দেশের মধ্যে অনেক হয়ে খোঁজাখুঁজি শুরু করে দিল। একজন যুবককে পেয়েছে, অনেক মেধাবী যুবকটাকে ধরে নিয়ে আসছে এই জালেম বাদশাহ। আসার পরে বলতেছে, যুবক রে তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, তুমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা পানি করে এই জাদুকরের কাছে আসবা আর তার কাছে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করবা। এর বিনিময়ে আমি তোমাকে চাকরি দেব, তোমার কত টাকা লাগে সংসারের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি বাদশা নিয়ে নেব। আল্লাহর বান্দা চিন্তা করলেন কামটা কিন্তু খারাপ না, এই জন্য তিনি জাদু শিক্ষা অর্জন করার জন্য তিনি জাদুকরের কাছে প্রতিদিন যায়। যেই রাস্তা দিয়া যায়, যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একজন পাদ্রী একটা ঘরের ভিতরে বসে কি যেন ওয়াজ করে, বয়ান করে, বর্ণনা করে, নানা রকমের কথাবার্তা বলে। আল্লাহর বান্দা যুবক ওই পাদ্রীর কথা বলা দেখে তার ভালো লেগে গেছে, তখন সে সেখানে বসে পড়েছে। পাদ্রী যতক্ষণ সময় ধরে তিনি আলোচনা করেছেন, প্রতিটা আলোচনা আল্লাহর বান্দা যুবক শ্রবণ করেছে, তার কথাগুলো ভালো লেগেছে। কথাগুলো শোনার পরে চলে গেছে জাদুকরের কাছে। জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে, আর পাদ্রীর কাছে এসে আসমানি বিদ্যা অর্জন করে। আল্লাহর বান্দা যখন আসমানি বিদ্যা অর্জন করার পরে যখন ওই জাদুকরের কাছে যায়, তখন যাইতে দেরি হয়, কারণ সে আসমানি বিদ্যা শিখতে গিয়ে এখানে সময় লস হয়, জাদুকরের কাছে যাইতে দেরি হয়। তখন জাদুকর তাকে ধরে মায়ের দেয়, প্রহার করে, পিটুনি দেয়। এই জন্য সে কান্নাকাটি করে আসার পরে সে পাদ্রীকে বলে, পাদ্রী আমি আপনার কাছে আসমানি কিতাবের আলোচনা শোনার পরে আমি যখন জাদুকরের কাছে যাই, তখন দেরি হওয়ার কারণে জাদুকর আমাকে পিটায়, আমাকে মারে। এখন আমি কি করব বলেন? তখন জাদুকরের জন্য তখন শিক্ষা দেয়। পাদ্রী বলে, শোনো, জাদুকরের কাছে যাইতে দেরি হইলে বলবা আমাকে বাড়ি থেকে আসতে দিতে চায় না, বাড়ির লোককে ম্যানেজ করতে আমার একটু দেরি হয়ে যায়, আর বাড়ি যাইতে দেরি হইলে বলবা জাদুকর তোমাকে সহজে ছেড়ে দেয় না। কৌশল একটা শিক্ষা দিয়ে দিলেন। এই কৌশলটা শেখার পরে আল্লাহর বান্দা বাড়িতে যাইতে দেরি হইলে বলে জাদুকর ছাড়তে দেরি করেছে, আর জাদুকরের কাছে যাইতে দেরি হলে বলে আমি বাড়ি থেকে আসতে আমার দেরি হয়েছে, আসতে দিতে চায় না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, মাস চলে যায়। জাদু বিদ্যা শেখে, এই দিকে আসমানি বিদ্যা শেখে পাদ্রীর কাছে। শিখতে শিখতে হঠাৎ করে একদিন তিনি পাদ্রীর কাছে আল্লাহর আসমানি কিতাবের শিক্ষা শেখার পরে যখন ওই জাদুকরের কাছে যাচ্ছিল, রাস্তার মধ্যে লক্ষ্য করলেন অনেকগুলা মানুষ রাস্তার মধ্যে জটলা বেঁধে আছে, দাঁড়ায়া আছে, কেউ সামনের দিকে যায় না। রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, লোকজন সব পালা হয়ে যায়, জটলা বেঁধে যায়। কথা বলেন? আল্লাহর বান্দা যুবক আগায়া গেলেন, গিয়ে দেখতেছেন যে ওই জায়গায় বিশাল একটা প্রাণী, ভয়ঙ্কর প্রাণী রাস্তার উপরে দাঁড়ায় আছে, ওদিকেও যায় না, রাস্তার এপারেও যায় না, ওপারেও যায় না। ওই হিংস্র প্রাণীকে দেখে সবাই ভয় পেয়ে গেছে, আগায়া গেলে আমাদেরকে খেয়ে ফেলতে পারে, আমাদের জীবনটা শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কেউ সামনে আগায় না। তখন আল্লাহর বান্দা যুবক সামনে আগায়া গেছে, সে মনে মনে বলতেছে আজকে আমি একটা বিশাল বড় সুযোগ পেয়েছি,
আজকে পরীক্ষা হয়ে যাবে জাদুকর সত্য নাকি ওই পাদ্রী সত্য, কার বিদ্যাটা সত্য। আজকে আমি এটা পরীক্ষা করব। এটা পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দার সামনের দিকে আগায়া যায়। সামনের দিকে আগায়া যাওয়ার পরে আল্লাহর কাছে বলে, ওগো পাদ্রীর মালিক, তুমি যদি সত্য হয়ে থাকো, পাদ্রীর মালিক যদি সত্য হয়ে থাকো, তাহলে আমি আমার হাতের মধ্যে ছোট্ট একটা পাথর কণা নিয়ে ওই হিংস্র প্রাণীর দিকে লক্ষ্য করে ঢেল মারবো। যদি পাদ্রীর মালিক সত্য হয়ে থাকো, তাহলে তুমি আমার এই পাথর লাগার সাথে সাথে ওই প্রাণীটাকে তুমি হত্যা করে দিয়ে দিবা। আর যদি সত্য হয়ে না থাকো, তাহলে তো কোনো দরকারই নেই হত্যা হওয়ার। এই মনে মনে চিন্তা করে আল্লাহর বান্দা তখন ছোট্ট একটা পাথর নিয়ে ওই হিংস্র প্রাণীর দিকে লক্ষ্য করে এভাবে ঢেল মারলেন। লাগার সঙ্গে সঙ্গে ওই আসমানের মালিক, জমিনের মালিক, পাদ্রীর মালিক, তার নাম কি বলেন তো? সবাই বলেন তার নাম কি? ওই আসমানের মালিক, জমিনের মালিক সাথে সাথে ওই হিংস্র প্রাণীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আরে আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা পাথর দিয়ে ঢেল মারলে কি একটা বড় বাঘ বা সিংহ কি মারা যাওয়ার কথা? কথা না। গুলি করলেও সহজে মরতে চায় না, তাদের প্রাণ এত শক্ত, অথচ ছোট্ট একটা পাথরে কোনো নিক্ষেপ করেছে। সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মক্কার কাফেরেরা আবু তালেবকে বলে, তালেব রে, আমি তোমার কাবাঘরকে ধ্বংস করে দিব, তুমি কি বলো? আবু তালেবকে বলতেছে, আবু তালেব বলতেছে, ধ্বংস করলে করো, কাবার মালিক তো আমি না, আমি শুধু এটা তালা মারার দায়িত্ব আর তালা খুলে দেওয়ার দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব, আর নিরাপত্তা দেওয়ার মালিক বলেন কে? নিরাপত্তা দেওয়ার মালিককে। ঘরটা যেহেতু আল্লাহর, নিরাপত্তাও দিবে আমার আল্লাহ। আবু তালেব বলে, ঠিক আছে ভাঙলে ভাঙ্গো। ওই কাফের বলতেছে, তুমি কি ওই কাবা ঘর রক্ষা করবা নাকি তোমার 200 উট আছে সবগুলো আমি নিয়ে যাব? আবু তালেব বলে, তুমি কাবা ভাঙলে ভাঙ্গো, আমার কোনো সমস্যা নাই, আমার উট তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই হস্তি বাহিনী চলে আসলো অনেকগুলো হাতি নিয়ে, বিশাল বিশাল হাতি নিয়ে এসে তার আক্রমণ করার জন্য চিন্তা করলো এই কাবা ঘরের দিতে। রব্বুল আলামিন বলেন, এই কাফেররা শোনো রে কাফের, তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমরা আমার কাবাকে ধ্বংস করবা। রব্বুল আলামিন তায়রান আবাবিল, ছোট ছোট পাখি, চড়ুই পাখি চেনেন তো? চড়ুই পাখির থেকেও ছোট্ট পাখি, তার থেকেও ছোট 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 পাখি আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাঠাইয়া দিলেন আসমানের উপরে। ছোট্ট ছোট পাথরের কঙ্কর, একটা পাথর মুখে আর একটা পাথর তাদের পায়ের মধ্যে, 2 পায়ের ভিতরে, 2 পায়ে 2টা পাথর নিয়েছে, কঙ্কর নিয়েছে, ঠোঁটের মধ্যে একটা নিয়েছে। এই পাখিগুলো আল্লাহর নির্দেশে হস্তি বাহিনীদের উপরে, বিশাল বিশাল বাহিনীর উপরে ঘোরে, আর একটা করে পাথর ওই কাফেরের মাথার উপরে ছেড়ে দেয়, হাতির পিঠের উপরে ছেড়ে দেয়। মাথার মধ্য দিয়ে এই পাথরটা পরে মাথা ভেদ করে, পেট ভেদ করে, নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে, পায়খানার রাস্তা দিয়ে সব নারী ভুঁড়ি বের করে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি যখন আমি সত্য কিনা প্রশ্ন করে বসে গেছো, আমার জাতের কসম তুমি খেয়েছো, তখন এটা দায়িত্ব তো আমারই হয়ে যায়। ওই হিংস্র প্রাণীটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তখন দৌড়ে গেছে পাদ্রীর কাছে, পাদ্রীকে গিয়া বলে, পাদ্রী, আজকে আসার সময় এই ঘটনা ঘটেছে। তখন আল্লাহর বান্দা পাদ্রী বলে, ও যুবক, এই মুহূর্তে আমার থেকে তোমার ইজ্জত সম্মান বেশি। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা যখন পাদ্রীর কাছে ছুটে গেছে, পাদ্রী বলে, যুবক রে, এখন আমি পাদ্রীর থেকে তোমার ইজ্জত সম্মান অনেক বেশি আল্লাহ বাড়ায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু যুবক, একটা কথা মনে রাখবা, তোমার ইমান পাকাপোক্ত হয়ে গেছে, কিন্তু তোমার এই ইমানের পরীক্ষা এখন করা হবে। আল্লাহ তোমার ইমানের পরীক্ষা নিবে, তুমি ইমানের উপরে কতটুকুন অটল আর অবিচল রয়েছো। এই যুবক, মনে রাখবা, যদি কখনো তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, তখন তুমি কিন্তু খবরদার আমার নাম বলবা না, আমার নাম বলা যাবে না, নাম বললে বিপদ হবে। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। যুবক পাদ্রীর কাছ থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যুবককে এমন একটা পাওয়ার দিয়া দিয়েছেন, এমন একটা ক্ষমতা দিয়া দিয়েছেন, যেই লোকটা জন্মের আগে থেকেই অন্ধ, অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাকে চক্ষু ভালো করে দিয়ে দেয়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো যত রোগ আছে, অসুস্থতা আছে, যত বড় রোগী হোক না কেন, আল্লাহর বান্দা যুবকের কাছে গিয়া যদি কেউ দোয়া চায়, তাহলে সাথে সাথে আল্লাহর বান্দা দোয়া করে দিলে সুস্থ হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই জালেম বাচ্চা যে ঘটনা বলতেছিলাম, মনে আসেনি? ওই জালেম বাচ্চার একজন সচিব ছিল, মন্ত্রী ছিল, যেই লোকটা জালেম বাচ্চার পাশের চেয়ারেই বসে। এই লোকটা কিন্তু জন্মান্ধ ছিল, জন্মের আগে থেকেই অন্ধ ছিল। লোকটা চোখে দেখতো না, কিন্তু খুবই বিচক্ষণ ছিল, খুবই মেধাবী ছিল, যার কারণেই তো বাদশা তাকে মন্ত্রী বানিয়েছিল, সচিব বানিয়েছিল। ও আল্লাহর বান্দারা, খেয়াল করেন, একটুখানি মনোযোগ, আমি শেষের দিকে চলে এসেছি গো আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা মন্ত্রী যখন শুনলো আমাদের এই রাজ্যে এমন একজন যুবক আছে, যেই যুবকটা আমার চোখের মধ্যে হাত বুলাই দিলে চোখ ভালো হয়ে যাবে, জন্মান্ধ ভালো হয়ে যায়, আরও যত রোগ আছে সব রোগ ভালো হয়ে যায়, ওই লোকের কাছে যাওয়া লাগবে, চোখটা আমার ভালো করা লাগবে। তার সঙ্গেকার লোকজনকে সাথে নিয়ে চলে গেছে যুবকের কাছে। ও যুবক, বলো, তুমি আমার চক্ষু ভালো করে দিবা, তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে কি নিবা? আল্লাহর বান্দা যুবক বলে, না না, আমি তো চোখ ভালো করে দেই না, চোখ ভালো করে দেয় তিনি হলেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। যিনি চোখ ভালো করে তার নাম কি? যিনি সন্তান দেয় তিনি কে? যিনি সন্তান দেয় না তিনি কে? যিনি ছেলে সন্তান দেয় তার নাম কি? যিনি মেয়ে সন্তান দেয় তার নাম কি? যিনি ছেলে মেয়ে দুইটাই দেয় তার নাম কি? যিনি ছেলে মেয়ে একটাও দেয় না তার নাম কি? সুতরাং দেওয়ার মালিক, তাহলে চাওয়া লাগবে কার কাছে? দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, কয় আমার বাবা সন্তান দিতে পারে, আছে না নাই? কয় অমুক মাজারে গিয়া মান্নত করলে, বাবার কাছে গরু দিলে, ছাগল দিলে বাবায় সন্তান দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই, আমাদের দেশের অনেক নিরুপায় অসহায় মায়েরা সন্তান জন্ম দিতে না পারলে, আমাদের ভিতরে কিছু কাপুরুষ আছে, ওই স্ত্রীকে আর রাখতে চায় না, তালাক দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়, ঠিক কিনা? এই তালাক দেওয়ার ভয়ে স্ত্রী দৌড়ায় কার কাছে গেলে সন্তান পাওয়া যাবে, কোন ডাক্তারের কাছে গেলে সন্তান পাওয়া যাবে, কোন কবিরাজের কাছে গেলে সন্তান পাওয়া যাবে, কোন বাবার কাছে গেলে সন্তান পাওয়া যাবে, হন্যে হয়ে দৌড়ায়া বেড়ায়। কারণ মায়ের চিন্তা হচ্ছে আমার সংসার টিকানো লাগবে। এই অসহায় মহিলাগুলা যখন দৌড়াইতে থাকে, ছুটতে থাকে মানুষের পিছনে পিছনে, তখন কিছু ল্যাংটা বাবা আছে, জঘন্য বাবা আছে, কিছু কবিরাজ আছে, বলে সন্তান তো আমি দেব, আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটানো লাগবে। তখন এই মায়েরা বাধ্য হয়, কয় আমার সংসার টিকানো দরকার। এজন্য ওই সমস্ত লম্পট মানুষদের কাছে গিয়া নিজের জীবন যৌবন সব দিয়া দেয়। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, মাস, 1 মাস, 2 মাস, 3 মাস যাইতে থাকে, মাগার আল্লাহর বান্দির পেটে সন্তান আসে না। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলে, বান্দিরে তুমি যা কিছুই করো না কেন, তোমাকে সন্তান আমি আল্লাহ দেব না, তোমাকে পরীক্ষায় ফেলেছি। কিন্তু আমার দেশের কাপুরুষ যুবকেরা স্ত্রী সন্তান জন্ম দিতে না পারলে তাকে তালাক দিয়ে দেয়। এটা করা যাবে?
জাহালাতের থেকে আপনি আর বেশি ভালো কোথার থেকে হলেন? তাদের থেকেও তো নিকৃষ্ট পর্যায়ে চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবককে পাদ্রী বলতেছে, যুবক রে, তোমাকে পরীক্ষা করা হবে, তোমার ইমানের উপর তুমি কতটুকু অবিচল থাকতে পারো। কিন্তু যখন পরীক্ষা আসবে তখন আমি পাদ্রীর নাম বলা যাবে না। যুবক বলল, ঠিক আছে। ওই জালেম বাদশার মন্ত্রী আসছে চোখ ভালো করার জন্য। আসার পরে বলতেছে, যুবক রে, আমার চক্ষুটাকে ভালো করে দাও, বিনিময়ে তোমার যত লক্ষ কোটি টাকার প্রয়োজন আমি তোমাকে সব দিয়ে দেব, ক্ষমতা লাগে ক্ষমতা দেব। যুবক বলে, আমি ভালো করতে পারি না, ভালো করে দেওয়ার মালিক আল্লাহ। তখন রব্বুল আলামিনের দেওয়ার রহমতে আল্লাহর বান্দা যুবক বলে, শোনো, তোমার চক্ষু ভালো হবে, কিন্তু একটা শর্ত আছে, ওই আসমানের মালিকের উপর তোমার ঈমান আনা লাগবে। তুমি যদি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি যুবক তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ তাআলা তোমার চক্ষুকে ভালো করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তখন বলতেছে, মন্ত্রী মশাই বলতেছে, ওরে বাপ রে বাপ, আজকে জীবনের প্রায় অর্ধেকটা হায়াত আমার চলে গেছে, আর কয়টা দিন বাঁচবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আমার চক্ষু দিয়া আমার স্ত্রীকে দেখতে পারি না, আমার স্ত্রী কেমন সুন্দরী নাকি কালো কুৎসিত কিছুই বুঝি না, আমার সন্তানগুলা দেখতে কেমন কিছুই বুঝি না, দুনিয়াটা দেখতে কেমন এটাও তো জানি না। আমার চোখটা দরকার, যা দেওয়া লাগে তাই দিব। ঈমান আনতে বলছে, ঈমানই আনবো, তাও দুনিয়াটাকে একটুখানি দেখতে চাই। ঘরের ভিতরে যদি আপনি এক সপ্তাহ শুয়ে থাকেন অসুস্থ হয়ে, বন্ধুর সাথে দেখা হয় না, এলাকার প্রতিবেশীর সাথে দেখা হয় না, ভালো লাগে? খুব খারাপ লাগে, অস্বস্তি লাগে, ঠিক কিনা? কখন শরীর ভালো হয় আর কখন ব্যাংমারি বাজারে যাব আর বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডা দিব, চা খাবো, কথা বলে মনটা ছটফট ছটফট করতে থাকে। কখন মুক্তি পাই অসুস্থতা থেকে, আল্লাহ আমাকে কখন ভালো করবে। মরার আল্লাহ মইছে, যত অসুখ আল্লাহ আমাকে দেয়, আর কাকো চোখে দেখে না, ঠিক কিনা? আমরা একটুকে আল্লাহ মারি ফেলাই, নাউজুবিল্লাহ। এসব কথা বলা যাবে? এটা হচ্ছে কবিরা গুনাহ, আল্লাহকে গালি দেওয়া কবিরা গুনাহ। তওবা না করলে, ওইভাবে মারা গেলে তার তো বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ আমাদের আল্লাহকে গালি দেওয়া থেকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহর বান্দা ওই সচিব মন্ত্রী বলতেছে, ঠিক আছে, আমার চোখ ভালো করে দাও, আমি ঈমান আনলাম আসমানের মালিকের উপরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা মন্ত্রী ঈমান নিয়ে আসছে। আল্লাহর বান্দা যুবক তার চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন। হাত বুলাইয়া দেওয়ার পরে আসমানের মালিকের কাছে দোয়া করেছে, আল্লাহ, তোমার বান্দা তোমার কালিমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, তোমার উপরে ঈমান এনেছে, ও গো মালিক, তোমার বান্দার চক্ষু দুইটা তুমি ভালো করে দাও। রব্বুল আলামিন দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা মন্ত্রীর চোখ দুইটা ভালো করে দিয়েছে। যখন তার চক্ষু দুইটা ভালো হয়ে গেছে, মন্ত্রী মশাই তার মন্ত্রী ক্যাবিনেটে গিয়া যথাস্থানে বসে পড়েছে। বাদশাহ লক্ষ্য করলেন যে এই মন্ত্রীর চোখ দুইটা সবসময় বন্ধ থাকে, আজকে কেন জানি চোখের পাতা বারবার নড়ে, ঘটনা কি? জালেম বাদশাহ কয়, যুবক রে, মন্ত্রী কি খবর, তুমি তো জন্মান্ধ, তুমি তোমার চোখ আজকে খোলা দেখা যায়, তুমি কি চোখে দেখো নাকি? আল্লাহর বান্দা মন্ত্রী বলে, জি রাজা মশাই, বাদশাহ সাহেব, আমি সত্যিকার অর্থে চোখে দেখতেছি, সব কিছু দেখতে পাচ্ছি। তখন জালেম বাদশাহ বলে, কিভাবে সম্ভব হলো, তোমার চোখের পাওয়ার কোত্থেকে ফিরে পেলা, কে তোমাকে ভালো করলো? তখন আল্লাহর বান্দা মন্ত্রী বলে যে, আপনার এই রাজ্যের ভিতরে এমন একজন যুবক আছে যার জন্যই সে দোয়া করে, তার দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে তাকে সুস্থ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মন্ত্রী বলতেছে, ওগো বাদশাহ, যেই যুবকটাকে আপনি জাদুবিদ্যার শিক্ষা দেওয়ার জন্য জাদুকরের কাছে পাঠিয়েছিলেন, ওই যুবকটাই আমাকে দোয়া করেছে আল্লাহর কাছে, আমার চোখের মধ্যে হাত বুলাইয়া দিয়েছেন, ওর আল্লাহ ভালো করে দিছে। জালেম বাদশাহ কয়, আল্লাহ, আমি ছাড়া ফের আবার তোমাদের আল্লাহ আসেনি? মানুষ আল্লাহ, ফেরাউন, নমরুদ, হামান, এরকম যত বড় বড় কাফের ছিল, এরা সবাই নিজেকে আল্লাহ দাবি করেছিল। তো এই জালেম বাদশাও নিজেকে আল্লাহ দাবি করে বসে আছে, বলতেছে, আমি ছাড়াও কি তোমাদের রব আছে? মন্ত্রী কয়, শুধু আমার না, আমার, আপনার, আপনার রাজ্যের সবারই আল্লাহ, যিনি আমার চোখকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
জালেম বাদশাহ, তোমার তো সাহস কম না, তুমি আমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করো, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানো। আচ্ছা দাঁড়াও, তোমাকে পরে দেখতেছি। ওই যুবককে ডাকো আগে। যুবককে ডাকা হলো। পরীক্ষা শুরু হয়েছে না নাই? ওই যে পাদ্রী বলছে পরীক্ষা হবে কিন্তু আমার নাম বলা যাবে না। কিন্তু যুবককে যখন ধরে আনা হলো, যুবককে ধরে আনার পরে জালেম বাদশাহ বলতেছে, যুবক রে, শুনলাম তুমি জাদুবিদ্যা শিক্ষা অর্জন করার পরে তুমি জাদুর মাধ্যমে মানুষকে ভালো করতে পারো, সুস্থ বানায় দিতে পারো। জাদু শিখে যাক, ভালোই কাজ করেছো তুমি, আমার জনগণের উপকার হচ্ছে। আল্লাহর বান্দা যুবক বলে, না না, আমি জাদু দিয়া কাউকে ভালো করতে পারি না, আমিও কাউকে ভালো করতে পারি না, ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই জালেম বাদশা বলতেছে, এই মন্ত্রী শোনো, তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সামনে ওই আল্লাহর উপর থেকে ঈমানকে তুমি বাদ দিবা। আল্লাহর উপর ঈমান রাখা যাবে না, একমাত্র রব হিসেবে, আল্লাহ হিসেবে আমাকে মানতে হবে, আমি বাদশাকে মানা লাগবে। আল্লাহর বান্দা মন্ত্রী বলে, না না রাজা মশাই, আমি যেই মানুষটা জন্মের পর থেকে আজ পর্যন্ত অন্ধ হয়েছিলাম, এই বয়স আসার পরে যেই মালিকের উপরে বিশ্বাস আনার পরে আমার চোখ দুইটা ভালো কইরা দিতে পারে, ওই মালিকের কালেমা আমি ছাড়তে রাজি না। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা বলে, আমি ঈমান ছাড়তে রাজি নই। জালিম বাদশা বলে, ঈমান ছাড়বা না? বলে না, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার জন্য বিশাল পরীক্ষা অপেক্ষা করছে। কয় কোনো সমস্যা নেই, পরীক্ষা আপনি নিতে পারেন, কারণ ঈমান হচ্ছে এমন একটা দামি জিনিস, মহামূল্যবান জিনিস। ঈমান আনয়ন করলে রব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলবেন। কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় বলেছেন, নবী তার হাদিসের ভিতরে বলেছেন, অতএব পরীক্ষা নেন, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা জালেম বাদশা তখন আরেকজন মন্ত্রীকে বলতেছে, একটা করাত নিয়ে আসো। করাত, আপনারা করাত চেনেন তো, গাছ কাটে যেটা দিয়ে, করাত নিয়ে আসো। একটা করাত আনা হলো। আনার পরে বলতেছে, মন্ত্রী মশাই, তোমাকে শেষবারের মতো বলতেছি, যদি তুমি ওই আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও, কালিমা বাদ দাও, আমাকে রব হিসাবে মানো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, মুক্তি দেব, তুমি আমার মন্ত্রী হিসেবে থাকবা। আর যদি কালিমা ছেড়ে না দাও, তাহলে তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়া দিব। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা মন্ত্রী বলে, কোনো অসুবিধা নাই। সাথে সাথে করাতটা তার মাথা বরাবর রেখে দেওয়া হলো। রাখার পরে বলতেছে, এখন সময় আছে, কালিমা ছেড়ে দাও। আল্লাহর বান্দা মন্ত্রী বলে, না না, আমি এই কালিমা ছাড়ব না, যে কালিমা বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা আমার চোখ দুইটাকে ভালো করে দিয়েছে, দুনিয়ার কেউ ভালো করতে পারে না, কালিমা ছাড়ব না। সাথে সাথে তার মাথার ভিতরে একদম করাত দিয়ে দুইটা মাথাটাকে কেটে একেবারে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। এবার যুবককে বলতেছে, এই যুবক, বলো বলো, তুমি কার কাছে এই বিদ্যা শিখেছো? তুমি জাদুর দ্বারা যেহেতু তুমি তাকে ভালো করো নাই, আল্লাহর উপর ঈমান এনেছো, এই আল্লাহর নামটা তুমি কার কাছে শুনলা? আল্লাহর বিদ্যাটা কার কাছ থেকে শিক্ষা অর্জন করেছো? ওই লোকটার নাম তাড়াতাড়ি বলো, নাইলে তোমার খবর আছে। কি আছে? নাইলে তোমার খবর আছে। তখন আল্লাহর বান্দা বিপদে পড়ে গেছে, না বললে তো আরো বিপদ হবে। বলতেছে, তোমার সামনেই তো একটা মাথাকে দুই খণ্ড করে দিলাম, দেখলাই তো, তোমারও একই অবস্থা হবে, তাড়াতাড়ি নাম বলো, তুমি বেঁচে যাইতে পারো। আল্লাহর বান্দা তখন বিপদে পড়ে গিয়া ওই পাদ্রীর নাম বলে দিয়া দিছে। কয়, আমি অমুক পাদ্রীর কাছে আসমানের মালিকের উপরে বিশ্বাসের কথা শিখেছি, আসমানিক কিতাবের ইলম আমি শিক্ষা অর্জন করেছি। দ্রুত মন্ত্রী মশাই লোকজন পাঠায়া দিয়া, তার বাহিনী পাঠায় দিয়া, ফোর্স পাঠায়া দিয়া, ডিফেন্সের লোক দিয়ে তাকে ধরে আনা হলো। আনার পরে বলতেছে, পাদ্রী রে, তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যে থাকো, বসবাস করো, তুমি আমার রাজ্যে থেকে তুমি অন্য আল্লাহর নাম তুমি মানুষকে শিক্ষা দাও, তোমার তো রেহাই নাই। তোমাকে বলতেছি তাড়াতাড়ি কালিমা ছাড়ো, নাইলে ওই যে দেখছো কাল্লাটাকে দুই খণ্ড করে দিছি একজনের, তোমারও ওই একই অবস্থা হবে। আল্লাহর বান্দা পাদ্রী বলে, কোনো অসুবিধা নাই, মাথা আলাদা করলে করতে পারো, কোনো সমস্যা নাই। সাথে সাথে ওই পাদ্রীর মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আল্লাহর বান্দারে মনোযোগ লাগান, পাদ্রীর মাথাটাকেও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। করার পরে এবার যুবককে বলতেছে, যুবক, এবার তোমার বেলা, তোমাকে নতুন করে বলার তো আর কিছুই নাই।
দুইজনকে হত্যা করে ফেললাম, তুমি তো সচক্ষে দেখলা, নতুন করে আর কি বলবো? তাড়াতাড়ি কালেমা ছাড়ো, আমার উপরে ঈমান আনো, নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যুবক বলেন, না কালিমা ছাড়তাম না, তোমারে ছাইরা দিতাম। সুবহানাল্লাহ। কালিমা ছাড়া যাবে না, কয় ছাড়বা না, কয় না ছাড়বো না। তখন জালেম বাদশাহ তার একদল ফোর্সকে ডাকলেন, ডিফেন্সকে ডাকলেন, পুলিশ আর্মি বাহিনীদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, যুবকটাকে ধরো, ধইরা নিয়া পাহাড়ের চূড়ায় উঠবা। পাহাড়ের চূড়ায় উঠে একদম উপরে উঠে যুবককে ধরে উপর থেকে মাটির মধ্যে ফেলে দিয়া তার জীবনটাকে শেষ করে দিবা। নাউজুবিল্লাহ। তার বাহিনীরা এই যুবককে ধরে নিয়ে গেল। পাহাড়ের উপরে যখন উঠেছে, বলেন তো এই পাহাড়ের মালিককে? আল্লাহ কি দেখে? আল্লাহ দেখেছে। পাহাড়ের উপর ওঠার পরে যুবক বলে, ও আসমানের মালিক, ও গো পাহাড়ের মালিক, জমিনের মালিক, তুমি তো দেখতে পাচ্ছ তোমার তাওহীদের বিশ্বাসী একজন বান্দা যুবক আমি, আমাকে পাহাড়ের চূড়ার মধ্যে তোলা হয়েছে, আমাকে এখান থেকে নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হবে গো আল্লাহ। ও মালিক, তুমি তোমার এই বান্দাগুলোকে তুমি আল্লাহর শক্তি তাদেরকে দেখায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের ভিতরে এমন একটা প্রকম্পন তৈরি করে দিলেন, কম্পন তৈরি করে দিলেন, গোটা পাহাড়টা ঢুলতেছে। ভূমিকম্প হয় না? ভূমিকম্প হইলে মানুষ ঘরে থাকে না, দৌড় দিয়া বাইরে যায়, কয় যদি বিল্ডিং ভাঙে আমার উপর পরে আমি শেষ, ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক যখন দোয়া করছে, আল্লাহ পাহাড়ের মালিকও তো তুমি, তুমি তোমার পাওয়ারটা দেখায়া দাও কাফের গুলারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে হুকুম দিলেন, এই পাহাড়, তুমি একটা ঝাঁকুনি দাও, বেঈমান গুলাকে পাহাড় তোমার উপর থেকে নিচে একটা আছাড় মারো। সুবহানাল্লাহ। পাহাড় এমন একটা ঝাঁকুনি দিয়েছে, বেঈমান যতগুলা ছিল পাহাড়ের উপরে সবগুলা পাহাড়ের চূড়া থেকে ধপাস করে মাটিতে পড়ে ওইখানেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ঘুম ধরছে? তাহলে দোয়া করে দেই নাকি? হ্যাঁ, থেকে ভালো লাগবে। সুবহানাল্লাহ। ঠান্ডা। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা, আল্লাহ যখন পাহাড়টাকে বললেন ঝাঁকুনি দেন, ঝাঁকুনি দিলেন, এক ঝাঁকুনিতে সবগুলা কাফের মাটিতে পড়ে মরে গেল। যুবক আবার দৌড়ায়া দৌড়ায়া জালেম বাদশার দরবারে গিয়া হাজির। জালেম বাদশা বলে, আরে তুমি কিভাবে আসলা? আমার বাহিনী কই? এত অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে তোমাকে নিয়ে মারতে পাঠাইছি, আরে আমার বাহিনী নাই, তুমি কোত্থেকে আসলা, কেমনে আসলা? যুবক বলে, ও বাদশাহ, আসমানের মালিক ওদের উড়াইয়া দিছে, আমারে বাঁচায়া তোমার কাছে আবার পাঠাইয়া দিছে। আল্লাহর বান্দা তাকে আবার মারার জন্য প্রস্তুতি গ্রহণ করছে জালেম বাদশাহ। এবার আরো একদল ফোর্সকে ডাকছে, বাহিনীকে ডেকে নিয়ে আসছে, বলতে যুবককে এবার ধরে নিয়ে যাও সাগরের মধ্যে, লঞ্চে করে নিয়ে যাবা, জাহাজে করে নিয়ে যাবা, যাওয়ার পরে তাকে সাগরের মাঝখানে তাকে ফেলে দিবা, ফেলে দিয়া তাকে ওখানে হত্যা করে দিবা। বাহিনী আবার একদল বাহিনী যুবককে নিয়ে গেছে সমুদ্রের মাঝখানে। যুবক বলে, আল্লাহ, তুমি তো আসমানেরও মালিক, জমিরও মালিক, সমুদ্রের মালিক। অন্য মানুষ, সমুদ্রের মালিককে? আল্লাহ। আল্লাহ, তুমি তো সমুদ্রেরও মালিক। ও মালিক, এই মুশরিক বান্দাগুলা, কাফের গুলা তোমার তাওহীদের একজন বান্দা, তাওহীদে বিশ্বাসী বান্দাকে ধরে নিয়ে আসছে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য, তোমার তাওহীদের বাণীকে ধ্বংস করে দেওয়ার জন্য গো আল্লাহ। আল্লাহ, তুমি তোমার পাওয়ার এদেরকেও দেখায়া দাও। রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে এমন একটা ভূমিকম্প তৈরি করে দিছে, এমন একটা ঘূর্ণিঝড় দিয়া দিছে, এই ঘূর্ণিঝড়ের কারণে ওই জাহাজটাকে একেবারে উলট পালট হয়ে যতগুলা বাহিনী ছিল সব সমুদ্রে ডুবে মরে গেছে। নারে তাকবীর! আল্লাহর বান্দা আবার দৌড়ে জালেম বাদশার দরবারে গিয়া হাজির। সুবহানাল্লাহ।
এগুলাতে হাসেন, এগুলা হাসলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব জায়গায় হাসা যায় না। কাফেররা যেখানে ধ্বংস হবে সেখানে হাসেন, ইসলামের বিজয় যেখানে হবে সেখানে হাসেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার জালেম বাদশার দরবারে গিয়ে হাজির। জালেম বাদশা কয়, কি ব্যাপার, তুমি কিভাবে আসলে, আমার বাহিনী কই? আল্লাহর বান্দা যুবক বলে, ওই আসমানের মালিক জমিনের মালিক আমারও মালিক আমার আল্লাহ ওদেরকে সমুদ্রের মধ্যে ডুবায়া সুবায়া সুবায়া কার মতো মারছে? ফেরাউনের মতো মারছে। সুবহানাল্লাহ। তাদেরকে মারছে পানিতে ডুবায়া, আর আমাকে আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে সমুদ্র পার করায় তোমার কাছে আবার পাঠায়া দিছে। জালেম বাদশা, বলেন তো হাদিসটা কোন হাদিস? মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। জালেম বাদশা আবার তার অন্য সৈন্যবাহিনীদেরকে ডাকা শুরু করছে। যুবক এখন বলতেছে, ও বাদশা, লাভ হবে না, আপনি যতগুলা সিস্টেম করেন, যতগুলো নিয়ম কানুন করেন, আমাকে মারতে পারবেন না, আমাকে মারতে কোনো রকমেই পারবেন না, কারণ ওই ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার কাছে কি আছে? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার এই বুদ্ধিটা যদি তুমি শোনো, তাহলে আমি যুবককে তুমি হত্যা করতে পারবা। বাদশা কয়, বাপরে বাপ, তোকে তো তাড়াতাড়ি মারতে পারলে আমি বাঁচি, আমার দুশ্মন শেষ হবে। কয়, বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, দেরি হয় না, কিভাবে মারবো? যুবক বান্দা বলতেছে, তুমি একটা আয়োজন করো, তোমার এই রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, আগামীকালকে অমুক স্থানে অমুক বাজারে অমুক যুবককে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, হত্যা করা হবে, তোমরা সবাই আসো। গোটা রাজ্যের ভিতরে ঘোষণা করে দেওয়া হলো। যুবকের কথা অনুযায়ী অমুক যুবককে আজকে ওই বাজারের উপরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, দেখার জন্য তোমরা সবাই আমন্ত্রিত, চলে আসো। ঘোষণা করে দেওয়া হলো, মাইকিং করে দেওয়া হলো। দেওয়ার পরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই ফাঁসি দেওয়া দেখার জন্য সবাই এসে হাজির হয়ে গেছে। কেমন করে ফাঁসি দেয় একটু দেখি। রাষ্ট্রের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হচ্ছে। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশের কিছু মুসলমানকে, বাংলাদেশের কিছু আলেমকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাষ্ঠে ঝুলিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যেই মানুষগুলোর কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে মানুষগুলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই জালেম বাদশা। এই তাওহীদওয়ালা যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এজন্য ঘোষণা করে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। তখন যুবক শিখাইয়া দিল যে একটা কাজ করবেন, আপনি সবার সামনে, যত লক্ষ লক্ষ মানুষ আছে সবার সামনে উচ্চ স্বরে বলা লাগবে, বিসমিল্লাহ। এই যুবকের আল্লাহর নামে আমি তীর মারতেছি। তীর মারা লাগবে। কি মারে? তীর চিনেন তো, তীর ধনুক, তীর দিয়ে মারতে হবে আমাকে, কিন্তু এটা জোরে বলা লাগবে, উচ্চ আওয়াজে বলা লাগবে, লক্ষ লক্ষ মানুষ সবাই যেন শোনে। ওই যুবকের আল্লাহর নামে আমি তীর মারলাম। কার নামে? যুবকের আল্লাহর নামে তীর মারলাম। জালেম বাদশাকে কি নাম হয় হোক, তোকে মারা দরকার, ঠিক কি না? তোকে মারা জরুরি। বাদশা তো পাগলা হয়ে গেছে। আমরা দুনিয়ার বুকে ওই জালেম বাদশার মতো কত বাদশা দেখেছি। আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর হুকুম আহকাম যারা মেনে চলতে চায়, আল্লাহর হুকুম যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, এদেরকে সবার ভিতরেও ধরে, মাহফিল প্যান্ডেলেও থেকেও গ্রেফতার করে, জুমার নামাজ ইমামতি করতে গেলে ওখান থেকেও গ্রেফতার করে, এমনকি রাতের বেলা ঘুমাইলে সেখান থেকেও গ্রেফতার করে, এমনকি বাপের জানাজায় গেলে নামাজ বন্ধ করে দিয়ে গ্রেফতার করে নিয়ে যায়, গুলি করে হত্যা করে। এরাও পাগলা কুত্তা হয়ে গিয়েছিল। পাগলা কুত্তার মতো বাংলাদেশের আলেম ওলামাদেরকে, আল্লাহওয়ালা মানুষগুলাকে গুলি করে হত্যা
করেছে, জেলখানার ভিতরে জবাই করে হত্যা করেছে, আল্লাহর বান্দাগুলাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, কিন্তু শেষমেশ পাগলামি করার পরেও নিজে পাগলা কুত্তার মতো হয়ে দৌড়ায়া দৌড়ায় ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়ে আসে। কথা বলেন, নারায়ে তাকবীর। কিন্তু ইসলামকে নিভায়া দিতে পারছে, মুসলমানকে ধ্বংস করতে পারছে, নিজেরাই ধ্বংস হয়ে গেছে। এখন দেশে চুরি করি বেড়ায়, দেশে এখন ডাকাতি করি খায়। কথা বলেন, রাগ করতেছেন? বলেন তো, এটা কি আমার মুখের কথা ভাই, আমার বানানো? বাস্তবতা কি না? রাজনীতি, রাজনীতি। হাদিস মিলায় নেন, হাদিসের সংখ্যা মিলান, বাস্তবতা মিলায় কিনা। মুসলমানের ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, খেয়াল করেন একটুখানি। আল্লাহর বান্দা যুবককে হত্যা করা লাগবে, যুবক শিখাই দিলেন আমাকে মারতে পারবা যদি এই কথা বলো, বলে যদি তীর মারো, যুবকের আল্লাহর নামে আমি তাকে মারতেছি, হত্যা করতেছি। জালেম বাদশাকে তোকে মারা দরকার, কার নাম হয় হোক, তীর হাতে নিয়ে উচ্চ আওয়াজে বলতেছে এই যুবকের আল্লাহর নামে তাকে আমি হত্যা করতেছি, বলে তীর মারছে। কানের লোতের নিচ দিয়া একেবারে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর বান্দা যুবক ওই মুহূর্তে ওই জায়গাতে মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করেছেন। লক্ষ লক্ষ জনতা ছিল, খেয়াল করেন, লক্ষ লক্ষ জনতা ছিল। তারা সবাই জানে, সবাই জানে এরা মানবতা বিরোধী অপরাধের আসামি, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, এরা হচ্ছে যুদ্ধাপরাধী, এদেরকে এই জন্য মারতেছে। খেয়াল করেন, আল্লাহর বান্দা জালেম বাদশাহ একে মারতেছে কার নামে? আল্লাহর নামে মারতেছে। দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ লক্ষ্য করলো 10,000 রাজাকারের ভিতরে 8,000 এক দলে, 2,000 আর এক দলে, আর ইসলামী দলের ভিতরে মাত্র 37 জন। কথা কয় না? ইসলামী দলের ভিতরে রাজাকার মাত্র 37 জন, অথচ যারা 8,000 যে দলের ভিতরে, ওদেরকে কেউ জঙ্গি কয় না, রাজাকার কয় না। কথা বলেন ঠিক কিনা? বরং আসল রাজাকার তো হলো ওরাই, নিজেদেরকে বাঁচানোর জন্য যাদের দোষ কম ওদেরকে এই রাজাকার বলে বলে মুখের ফেনা তুলে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ যখন দেখলো সব একলা কিলিং মিশন, বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, তখন তারা সবাই আস্তে আস্তে ওই দলের লোকদের পিছনে দৌড়ানো শুরু করে দিল। কয় এরাই হইল সত্যিকারের দেশপ্রেমিক মানুষ, এরাই হইল আল্লাহওয়ালা মানুষ, এদেরকে এত ফাঁসিতে ঝুলানো হলো, অথচ একজন মানুষও দেশ ছেড়ে পালায়া যায় না। গেছে নাকি? একজনও পালাইছে? একজনও পালায় নাই। অথচ তারা 17 বছর ধরে শাসন করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। এই মানুষগুলাই মাঝে মাঝে এদের বড় বড় নেতাগুলা বলতো, যদি আমাদের দল আগামীকাল দেখো ক্ষমতায় না থাকে, দেখবা কালকের মধ্যে 5 লাখ নেতা কর্মী হত্যা হয়ে গেছে। বলছে না নাই? নিজেরাই বলে আতঙ্ক তৈরি করছে নিজের দলের ভিতরে। কথা বলে তৈরি করে নিজেরাই নাই, সবাই গোটাল গোষ্ঠী শুদ্ধা, ঠিক কিনা? খেয়াল করেন, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর বান্দা এই যুবক জালেম বাদশাকে বলতেছে আল্লাহর নাম নিয়ে তীর মারো। তীর মারছে, লক্ষ লক্ষ মানুষ দেখলো যেই লোকটাকে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় তোলা হয়েছিল, মারতে পারে নাই, সেনাবাহিনী সবাই পড়ে মরে গেছে। যেই যুবককে মারার জন্য সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সমুদ্রের মাঝখানেও মারতে পারে নাই, সব বাহিনী সমুদ্রের মধ্যে ডুবে পড়ে মরে গেছে। পানিতে আল্লাহ সুবায়া সুবায়া মারছে ফেরাউনের মতো। কিন্তু আল্লাহর বান্দা যুবক, এই যুবক ফিরে আসছে। এটা কার নামে? যুবকের মালিক আল্লাহ। এটা কোন আল্লাহ? এটা কেমন আল্লাহ? যে আল্লাহ তার নামে মারার কারণে সাথে সাথে মরে যায়, অথচ এতগুলা বাহিনী তাকে মারতে পারে না, সমুদ্রেও মারতে পারে না, পাহাড়ের চূড়ায় নিয়েও মারতে পারে না। ওই আল্লাহর কত বড় ক্ষমতা! আমরা এখানে যতগুলো লক্ষ লক্ষ মানুষ আছি, আমরা সমস্ত লক্ষ লক্ষ মানুষ ওই যুবকের আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দেখায় দিলেন, বান্দা
ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পক্ষে থাকো, বিজয় তোমাদের নিশ্চিত। যারা আল্লাহর পক্ষে থাকবে, দেশকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তাদের কিছু প্রাণ যেতে পারে, কিন্তু আল্লাহ শেষ বিজয় এই মুমিনদেরকে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা আগাতে চাই না। এখান থেকে এতটুকুন শিক্ষা আমাদেরকে নিতে হবে যে আল্লাহর পক্ষে থাকলে, দেশের পক্ষে থাকলে, মানুষের পক্ষে থাকলে, মানুষের জন্য কাজ করলে আল্লাহ কিছু ক্ষয়ক্ষতির মধ্যে ফেলবে। এটা পরীক্ষা। এটা কি? মুমিনদের জন্য এটা পরীক্ষা। এই পরীক্ষা পাশ করতে পারলেই আল্লাহ তাআলা দুনিয়াতেও মুক্তি এবং আখিরাতে নাজাত দিয়া জান্নাত দান করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলমানদেরকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার, আমলে জিন্দেগি গঠন করে চলার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের লম্বা সময় নিয়ে অনেক কষ্ট দিয়ে ফেললাম। কষ্ট পাইলেন সবাই? কষ্ট পেয়ে থাকলে আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের হয়তো আমার পরিচয় নেই, আমাকে চিনেনও না। আসলাম দিনের কোরআনের খেদমতের জন্য, ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য সুসম্পর্ক। আমরা সবাই দিনী ভাই ভাই। সুতরাং আমি একজন দিনী ভাই আপনাদের হিসেবে আপনাদেরকে বলি, আমার কথায় আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি কথাগুলো ভালো লেগে থাকে, কোরআন হাদিসের কথা আমরা সবাই মেনে চলার চেষ্টা করব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, কবুল করুক, বলি আমিন। আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ, এবং আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি হাফেজ মাওলানা রবিউল ইসলাম পঞ্চগড়ি, আমার বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানায়। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একদিন পর পর প্রায় রেগুলার মাহফিল আসেই আল্লাহর কোরআনের বাণী নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি। আজকে আমার সকাল থেকে আমি জ্বর অনুভব করছি, সর্দি, মাথার ব্যথা, প্রচণ্ড খারাপ লাগছিল। এরপরও যেহেতু আপনারা অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন আলোচনা শোনার জন্য, চেষ্টা করলাম কিঞ্চিত মাত্র কথা শোনানোর জন্য। কষ্ট পেয়ে থাকলে দোয়া চাই ইনশাআল্লাহ।